রবান্না মুসাল্লানা রাওয়াহু ইবনু মাজাহ। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার মসজিদে উপস্থিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় কুরবানির ফাজাইল এবং মাসাইল। আল কোরবান মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি ওই জিনিসটাকে বলা হয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার নিকটবর্তী করে দেয়। কোরবানি ওই জিনিস যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়, এটা হলো কোরবানি। তো কোরবানি নিজের মন থেকে ইখলাস সহকারে করা উচিত। কিন্তু দেখা যায় সমাজে আমরা বেশিরভাগ লোকই শুধু প্রদর্শনী নিয়ে আসি, কে কত বড় কোরবানি দিতে পারবে, এই প্রদর্শনী নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো আল্লাহর রাস্তায়। তো তিনি তার সন্তানকে কোরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে কোরবানির জন্য তাকে চিৎ করে শোয়ালেন, পবিত্র কোরআনে এসেছে সূরা সাফফাতে 37 নম্বর সূরা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। যেহেতু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার সন্তানকে এ পর্যন্ত আনতে পেরেছো, তোমার সন্তানের গলায় ছুরি চালাতে পেরেছো, এখানে ছুরি একেবারে গলার সাথে দিয়ে দিয়েছো, তখনই আমি তোমার কোরবানি কবুল করে নিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিলেন। সাইয়েদানা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হলেন না, তার পরিবর্তে যে জন্তুটা কুরবানি হলেন, সেই জন্তুটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাফফাত 37 নম্বর সূরার 107 নম্বর আয়াতে, অফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলের পরিবর্তে ফিদিয়া দিলাম, তার পরিবর্তে কোরবানির জন্য একটা পশু দিলাম, জিবহিন আযীম, এই পশুটা অনেক বড়, অনেক বড়। আজিম মানে এত বড় যার উপরে আর হয় না। তাহলে আমরা জানি যে বেহেশত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট ভেড়া পাঠিয়েছিলেন ইসমাইলের পরিবর্তে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিটাকে বলছেন অফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা মহান কুরবানি, বিরাট কুরবানি, সুবহানাল্লাহ। তার মানে আমার মনটা যেন এমন ভাবে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, এই পশুটা কোরবানি করার মাধ্যমে যেন আমি আমার পশুত্বকে কোরবানি দিতে পারি, এমনকি আমিও যেন এক সময় আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যেতে পারি। এই রকম মন মানসিকতা নিয়ে ছোট্ট একটা জন্তু যদি আল্লাহর রাস্তায় জবেহ করেন, এটাই আল্লাহ সবচাইতে বেশি কবুল করবেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য কোরবানি, আল্লাহ তাআলাকে ভয় করে তার নৈকট্য অন্বেষণের জন্য যেটা করা হয় সেটার নাম কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অলিকুল্লি জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম বিবাহিমাতিল আনআম, সূরা হাজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। অলিকুল্লি উম্মাতিন, আমি প্রত্যেকটি জাতিতে, প্রত্যেকটি উম্মায় এই কুরবানির বিধান করে দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে এই চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে।
তাহলে এখানে বোঝা গেল আনআম মানে চতুষ্পদ জন্তু। তাহলে দুই পায়া হলে চলবে না, চলবে। এক হুজুর ফতোয়া দিয়েছে এক হাদিসের উপর ভিত্তি করে, কেউ যদি জুমার সালাতে প্রথমে আসে সে উটের সওয়াব পাবে, উট কোরবানি, তাই না? হাদিস সহিহ। এরপরে যে আসবে সে পাবে হলো গরু কোরবানির সওয়াব। এরপরে যে আসবে সে পাবে হলো বকরি বা ছাগল কোরবানির সওয়াব। এরপরে যে আসবে সে পাবে একটা মুরগি বা মোরগ কোরবানির সওয়াব। এরপরে যে আসবে সে পাবে একটা ডিম কোরবানির সওয়াব। কিন্তু যখন আজান হয়ে যাবে আর খতিব মিম্বরে দাঁড়িয়ে যাবে, তখন আপনার এই ফেরেশতারা কি করবে? এই নেকি লেখা বাদ দিয়ে দিবে। কে প্রবেশ করছে এই এন্ট্রি আর হবে না, এন্ট্রি শেষ। এবার ফেরেশতারা খাতা, এন্ট্রি খাতাটা পাশে রেখে খুতবা শ্রবণ করবে। আমরা এখানে যারা উপস্থিত আছি তার চেয়ে অধিক বেশি ফেরেশতারা এখানে উপস্থিত আছে, সুবহানাল্লাহ। এবং আমাদের জিন ভাই তারাও উপস্থিত আছে, সুবহানাল্লাহ। সুতরাং তখন খাতাটা বন্ধ করে তারা খুতবা শ্রবণ করে। এখন ওই হুজুর বলতেছে যে যেহেতু হাদিসে আছে যে মুরগি কোরবানি করা যায়, যেহেতু মুরগির কোরবানি বা মোরগ কোরবানির সওয়াব, তো ডিমও কোরবানি করা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। না, কোরআনে স্পষ্ট আসতেছে আনআম চতুষ্পদ জন্তু হতে হবে, চার পায়া জানোয়ার, চার পায়া জন্তু হতে হবে, সেটা কোরবানি করবে। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি উম্মতে অলিকুল্লি উম্মা জাআলনা মানসাক, প্রত্যেকটি উম্মতে প্রত্যেকটি জাতিতে কোরবানির বিধান করে দিয়েছিলাম। তাহলে সায়দানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম পর্যন্ত সবার জন্য কুরবানির বিধান ছিল কি ছিল না? কিন্তু সিস্টেমটা ছিল ভিন্ন। যেমন আগের যুগের কুরবানির সিস্টেম কেমন ছিল? কুরবানি দেওয়ার পরে সেটা আকাশ থেকে আগুন এসে ভস্ম করে পুড়িয়ে নিয়ে যেত, এটাই ছিল কুরবানি কবুল হওয়ার লক্ষণ। আর যদি সেটাকে না নিত তাহলে সেটা কুরবানি কবুল হতো না। তো এখন যদি এই পরিস্থিতি হতো তো আমার মনে হয় যে 99.9% মানুষের কুরবানি কবুল হতো না, আমরা দুনিয়ায় দেখতে পাইতাম। তা আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যে এইটা সরাসরি হয় না। তা আদম পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানির সূচনাপাত হয়। আমাদের দেশে কথিত আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তাদের যমজ বোন হতো। তো এখন কাবিলের সঙ্গে হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে সেটা ছিল মানে বেশি সুন্দর না, কিন্তু কাবিলের সাথে যে বোনটা হয়েছে সেটা নাকি খুব সুন্দর। এখন সেখানে নিয়ম ছিল যে এক ভাইয়ের বোন আর একজনের সাথে হবে, যার সাথে যমজ হয়েছে আর একজনের সাথে হবে। তখন তার পৃথিবীতে মানুষ ছিল না, কিন্তু এটা মেনে নেয় নাই কাবিল। না মেনে নেওয়ার কারণে এখন তার ভাইকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কাহিনী। সত্য কথা, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তোমরা কুরবানি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করো। তো হাবিল সে কি করত? পশুপালন করত, খুব সুঠামদেহী ভালো পশু দেখে, নিখুঁত পশু দেখে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিল। আর কাবিল কি করলো? সে শস্য, বিভিন্ন গম, তারপরে বিভিন্ন শস্য সে ফলাতো, সেখান থেকে নিম্নমানের শস্যগুলো নিয়ে আল্লাহ রাস্তায় কোরবানি দিল। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। তো এই রাগে, এই হিংসায়, জেলাসিতে তার ভাইকে সে হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে কিয়ামত পর্যন্ত এই কাবিলের একটি পাপ, এই অংশের যে হত্যাকাণ্ডের যে পাপ, একটা অংশ কাবিলের গেজিয়ে পড়বে। এজন্য বলা হয় যে পাপী নয় এমন বান্দা দুনিয়াতে নাই, কিন্তু পাপকারের সূচনা হয়েন না, সূচনাকারী হয়েন না। এমন একটা পাপ যেটা আপনার এলাকায় ছিল না, কিন্তু আপনি সেই পাপটা এলাকায় ঢুকাইছেন। এমন একটি বিদআত, এমন একটি শিরিক যেটা মানুষ জানতো না, সেটা আপনি আপনার এলাকায় নিয়ে এসে ঢুকাইলেন। সঙ্গে সঙ্গে ওই যে আপনি মরার পরেও ওই যে গুনাহে জারিয়া, আপনার এই পাপ আমল নামায় উঠতেই থাকবে, কারণ আপনি ওই পাপের সূচনাকারী ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতে,
অলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। অলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমাদের এই যে কুরবানি আমি তোমাদেরকে দিয়েছি, এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে বললেন, সূরা কাউসার 102 নম্বর সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শেষ আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো। কি করো? সালাত কায়েম করো এবং কুরবানি করো। তা আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করেন, প্রত্যেকে তো এই অনুবাদই করেছে, তা আপনি আবার বললেন সালাত কায়েম করেন, কোথায় পেলেন? তা আমি ফাসল্লি, ফাসল মানে আল্লাহর জন্য সালাত, কার জন্য? আল্লাহর জন্য সালাত এবং তার জন্যই কুরবানি। এখানে বলা হয় নাই সালাত আদায় করো বা বলা হয় নাই সালাত কায়েম করো, দুটোর একটাও বলা হয় নাই। কিন্তু যেহেতু পবিত্র কোরআনে 82টি জায়গায় বলা হয়েছে আকিমুস সালাত, কি বলা হয়েছে? আকিমুস সালাত, সালাত কায়েম করো, সেই দিক থেকে এখানেও সালাত কায়েমের অর্থই আসবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে বললেন, হে আমার নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে তার সন্তুষ্টি কল্পে সালাত কায়েম করো এবং কুরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ মিশকাত ইবনে মাজাহ 2532 নম্বর হাদিস, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তির সামর্থ্য আছে, কি আছে? সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে নিকটবর্তী না হয়। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। এখন বলতে পারেন যে হুজুর, কুরবানি কি ফরজ? কুরবানি কি ওয়াজিব? যে কোনো মূল্যে কুরবানি করতেই হবে, প্রশ্ন আসে কিনা? না, কুরবানি ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা সুন্নাত। কথা বুঝতে পারছেন? এটা সুন্নাত, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, কারণ এটা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এই যে আপনি ফরজ, নফল কত রকম সালাত আদায় করেন, কিন্তু তাহাজ্জুদ সালাতের যে মহিমা, তাহাজ্জুদ সালাতের যে ফজিলত, এটা কি অন্য সালাতের মতো হয়? হয় না। আবার আপনি দেখবেন যে আমরা রমজান মাসের শেষ দশকে এতেকাব করি না? তো এই এতেকাবটা নফল ইবাদত, তাই না? সুন্নত নাকি নফল ইবাদত। এই নফল ইবাদত অর্জন করা অন্যান্য নফল বা সুন্নতের সমপর্যায় না বেশি? সুবহানাল্লাহ, অনেক বেশি। তো সবকিছু সবার সাথে মেনটেন করা যায় না। এখন ঈদের নামাজে তুমি উপস্থিত হয়েও না, যদি তোমার সামর্থ্য থাকে তুমি কুরবানি দিবা না, তারপরেও যদি না দাও ঈদের সালাতে, ঈদের সালাত ফরজ না সুন্নত? হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা। তো ঈদের সালাত সুন্নত, এটাও সুন্নত। তাহলে বোঝা গেল যে আমরা অনেকেই আছি ঈদের সালাতের অত্যাধিক গুরুত্ব দেই, কিন্তু ফরজ সালাতের খবর নাই। ব্যক্তি সকালবেলা ফজরের সালাত পড়ে নাই, ফজরের সালাত পড়ে নাই, কিন্তু ঈদের সালাতে উপস্থিত। তা আমাদের এলাকায় একজন হুজুর ছিল, ও প্রথমে খুতবায় উঠেই বলতো, যাহারা ফজরের নামাজ পড়েন নাই তাহারা সামনের কাতার থেকে পিছনের কাতারে চলিয়া যান, তাহারা যেন সামনের কাতারে না দেখি। একদম ডাইরেক্টলি। এটা খুবই অনেকের কষ্ট লাগতো যে হুজুর কয় কি, ঈদের দিনে হুজুর এমন কথা বলে? হুজুর ঠিক কথাই বলছে, যে যারা ফরজ নামাজ পড়ে নাই তারা এই সুন্নত নামাজ দিয়ে কি করবে? তার মানে হচ্ছে, আমরা শুনেছি, শোনা কথা, এটা সহিহ হাদিস না, যে পাগড়ি পরলে, পাগড়ি পরে 1 রাকাত সালাত আদায় করলে 70 রাকাত সালাতের সওয়াব। জাল হাদিস, বানোয়াট, এটা ফাজাইলে আমলে আছে। তো লোকটা কি করলো, এই ফজিলতের আশায় লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলো, তাই না? গতকালকে জানা যায় আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছে, বেশিরভাগ মানুষ ফজরের সালাতই পড়ে নাই। আবার কিছু নেতারা আছে, দেখবেন যে মাগরিবের নামাজটা না পড়ে জানাজার নামাজ পড়তেছে, আছে না নাই? তাহলে এই জানাজার নামাজে তার কোনো ফায়দা হবে?
এই যে জানাজার সালাত আদায় করলে 1 কিরাত সওয়াব। 1 কিরাত মানে হচ্ছে উহুদ পাহাড়। যারা হজে গেছেন তারা দেখছেন উহুদ পাহাড় কত বড়, অনেক বড় পাহাড় না? এই পাহাড় পরিমাণ সওয়াব। তো এই পাহাড় পরিমাণ সওয়াব আপনাকে দান করা হবে। আপনি যদি ফরজ নামাজ না পড়েন, শুধু জানাজা পড়েন, তাইলে কি হবে? বলা হলো যে যদি ফ্রিজ কেনেন তাহলে তার সাথে ব্যালেন্ডার ফ্রি। তা আমি বললাম যে ব্যালেন্ডারটা দেন, দিবে নাকি মার খাবেন? ডাইরেক্টলি পিঠায় আপনার চামড়া রাখবে না পিঠের। তার মানে ফ্রিজটা আপনি যদি ব্যালেন্ডার পেতে চান তাহলে ফ্রিজ কিনা লাগবে। আপনি ফ্রিজই কিনবেন না, বললেন ফ্রিটা দেন, সম্ভব? তাহলে জানাজার সালাত আদায় করলে 1 কিরাত সওয়াব, মানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আবার মাটি দিলে কয় কিরাত? 1 কিরাত, সেটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কিন্তু শয়তান কিন্তু বোঝে নাই। শয়তান বলতেছে, আহারে তুমি সওয়াব নিয়ে বাড়ির যাইবা আর আমি চুপচাপ বসে থাকবো, তা তো হয় না। ইমাম সাহেবরা বললেন, হুজুর এত মানুষ যখন বলতেছে জানাজার পরে একটু দোয়া করে দেন, হাত তুলে। এইবার হুজুর দোয়া করে দিলে 1 কিরাত সওয়াব সবার মাটি হয়ে গেল। বুঝেন নাই কিছু? হ্যাঁ, বুখারী মুসলিম মেশকাতে 2608 নম্বর হাদিস, কিতাবুল মানাসিক, কুরবানি অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাদিনাতু হারামুন ফামান আহদাসা ফি হাদাসানা আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আদলুন ওয়ালা সারাফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা হারাম, সুতরাং এখানে যে কেউ বিদআত করবে বা বিদআত থেকে আশ্রয় দিবে, বিদআত করবে বা বিদআত থেকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর ফেরেশতাদের অভিশাপ, পৃথিবীর সকল মানুষের অভিশাপ। তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, সব বাতিল, ডিলেট ফরম্যাট। তাহলে এই লোকটাকে, আমলটাকে এই 1 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে যদি বাড়িতে না যেতে পারে, এজন্য মুনাজাত ধরাই দিল। এবার শয়তান ব্যর্থ হইল, কারণ ওই সময় মুনাজাত করা হয় নাই। শেষে এবার মাটি দেওয়ার পরে বলতেছে যে না হুজুর এখন করাই লাগবে। তখন করেন নাই, বুঝলাম, কিন্তু এখন না করে ছাড়া যাবে না। যদি আপনি করেন তাহলে 1 কিরাত সওয়াব আবার বাতিল হয়ে যাবে। সুতরাং সেখানে আপনার যে কর্তব্য, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো, ওয়াসাব্বিতহু 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 বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলেন, আল্লাহ তাকে দৃঢ় রাখো। এখনই তাকে মুনকির নাকির প্রশ্ন করবে, সে যেন প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারো। আর মাটি দেওয়ার পরেই মুরব্বীরা কয় তাড়াতাড়ি যাও, এখন প্রশ্ন করব, প্রশ্নের সময় তো আমার থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা উটকে জবাই করার পরে এটাকে কেটে বন্টন করতে যতটুকু সময় লাগে, ধরেন 1-2 ঘন্টা তো লাগবেই। তো এইটুক সময় তুমি সেখানে অবস্থান করো যাতে তার পাশে দৃঢ় রাখতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা এত মায়া করে, এত ভালোবেসে পিতা মাতা আত্মীয় স্বজন কবর দেওয়ার পরে সাথে সাথে চলে আসি সুযোগ দেওয়ার জন্য, তাড়াতাড়ি মুনকির নাকির প্রশ্ন করে। কি একটা অবস্থা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। তো ঈদগাহের মাঠে আসাও সুন্নত, কুরবানি করাও সুন্নত। সুতরাং এটা ওয়াজিব বা আবশ্যক নয়। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, সে বিরাট পাপী হয়ে যাবে না, কিন্তু তার উচিত কুরবানি করা। কারণ লা ইয়াস্তামিউ শুহা ফি কলবিন আবদিন আবাদা, কখনো ইমানদারের অন্তরে একই সাথে কৃপণতা এবং ইমান একসাথে থাকতে পারে না। হয় ইবাদত থাকবে না কৃপণতা থাকবে। বুঝতে পারছেন? অনেকে কৃপণতা করে, আবার কিছু কিছু হুজুররা এখন বর্তমান ফতোয়া দিছে যে আপনি কুরবানি করে 3 ভাগ করবেন, এটার দরকার নাই, আপনার যেমন ইচ্ছা তেমন বন্টন করে ফেলায়েন। দেয় নাই ফতোয়া? দিছে কিনা? এইটা নিয়ে অনেকে বিভ্রান্তি হচ্ছেন, অনেকে বিভ্রান্ত হচ্ছে। তো এই বিভ্রান্তি করার দরকার কি, যেখানে স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল কানি ওয়াল মুতাররা, 36 নম্বর আয়াত সূরা হাজ 22 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাইদা ওয়াদাবাত জুনুবুহা, যখন এই পশুটা কাঁধে পড়ে গেল, তার মানে কি, আমরা তো শুয়ে কুরবানি করি, কাঁধে পড়লো মানে উটকে দাঁড়ানো অবস্থায় নহর করা হয়। অতঃপর সেখানে যখন পড়ে গেল, ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও, ওয়াতইমুল কানিয়া, তাদেরকে খাওয়াও, ওয়াল মুতাররা, যারা চায় তাদেরকে খাওয়াও, যারা চায় না তাদেরকে খাওয়াও। এমনিই তো এখানে 3টা ভাগ হয়ে গেল। তবে এটা আবশ্যক না যে 3 ভাগই করে সব জায়গাতে সিচুয়েশন এক থাকে না।
যেমন আপনি হজে গিয়ে কোরবানি দিবেন, সেখানে 3 ভাগ করে লোক পাইবেন কই, একটু ঝামেলা হতে পারে, কিন্তু এটা আবশ্যিক না, কিন্তু এটা সুন্নাহ। তুমি নিজে খাও, সেখান থেকে পাড়া প্রতিবেশী যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে খাওয়াও, আর কি করো, ফকির মিসকিনকে খাওয়াও। আর যে চায় না, অর্থাৎ মিসকিন যে ব্যক্তিও কখনো আপনার কাছে চাইবে না, এদেরকে খুঁজে খুঁজে একটা লিস্ট করো। কিন্তু সমাজের ভাগ বলে ইসলামে কোনো ভাগ নাই, কথা বুঝতে পারছেন? সমাজ ভাগ করতে পারে, অসুবিধা নাই, সমাজবদ্ধ আমরা জীবন যাপন করি, কিন্তু সেই ভাগটা সমাজ কি করবে, সুন্দরভাবে লিস্ট করে বন্টন করবে। যেমন ফকির মিসকিনের ভাগ, আপনি আপনার ভাগটা নিয়ে যান, আপনার আত্মীয়র ভাগটাও আপনি নিয়ে যান, আপনি বন্টন করে দেন, সমস্যা নাই। ফকির মিসকিনের ভাগটা রেখে যান, তাহলে সমাজের মাধ্যমে সব লিস্ট করা লাগবে যে কে কে কোরবানি দেয় নাই এবং কে কে অভাবী, কে কে এরকম লোক দেখে দেখে আপনি লিস্ট করে তাদেরকে বিতরণ করেন, এটা সুন্নাহ পদ্ধতি। কুরবানির পশু কি ধরনের হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কুরবানির পশু হবে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। উট, গরু, ছাগল। এখন উট, গরু, ছাগল, ছাগলের ভিতরে আছে দুম্বা, ভেড়া ইত্যাদি। দুম্বা, ভেড়া ছাগলের অন্তর্ভুক্ত। আবার উট, গরু, মহিষ কেউ কেউ বলেছেন কোরবানি দেওয়া যাবে, কেউ কেউ বলেছেন কোরবানি দেওয়া যাবে না। এটা নিয়ে মতানৈক্য আছে। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম বলছেন যে মহিষ হচ্ছে গরু জাতীয়ই পশু, সুতরাং দিলে কোনো সমস্যা নাই। তবে যদি কারো সন্দেহ মনে হয়, সেখান থেকে বিরত থাকাই ভালো, যেহেতু এর মধ্যে মতভেদ আছে। প্রত্যেকটি নর এবং মাদি, আমরা যেমন গরু কুরবানি করব বা উট কুরবানি করবো, এটা যেমন পুরুষও কুরবানি করা যাবে, এটার মাদিও কুরবানি করা যাবে। গরুরও কি করা যাবে, পুরুষও কুরবানি করা যাবে, মাদিও কুরবানি করা যাবে। এখন এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমার উট বা আমার গরুটা হচ্ছে প্রেগনেন্ট, পেটের মধ্যে বাচ্চা আছে, এটা কি কোরবানি করা যাবে কিনা? জি, যাবে। এটাকেও কোরবানি করা যাবে, এমন কি পেটের ভিতরে যে বাচ্চাটা আছে যদি রুচি হয় সেটাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? সুতরাং এটা করা যাবে, সমস্যা নেই। আবার অনেকে বলেন যে খাসি কোরবানি দেওয়া যাবে না, কারণ খুঁত হয়ে গেছে। বলে না, না খুঁত হয় নাই, বরং এটা উত্তম। খাসি করার কারণ এই গোস্তরা সুস্বাদু হওয়ার কারণ। আমাদের শাহেখ আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ একটা কথা বলছে, আলহামদুলিল্লাহ, কথাটা খুব ভালো লাগছে, যে ব্যক্তি বলে যে খাসি কুরবানি করা যাবে না, আজকেই মানুষের জনসম্মুখে তার তওবা করা উচিত। কারণ রাসূলের জামানায় খাসি জবে করা হয়েছে, আর এক বক্তা বলতেছে যে না, খাসি করা যাবে না, খাসি করলে তার উপর জুলুম করা হবে, অন্যায় করা হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত প্রাণীকে আমাদের সেবার জন্য নিয়োজিত করেছেন, সুতরাং তাদের সাথে আমাদের মানবের সাথে, মানুষের মনুষ্যত্বের সাথে যদি পশুত্বের এক করে ফেলেন, তাহলে আপনার ভিতরে পশুত্ব ছাড়া আর কিছু বাকি থাকবে না। সুতরাং এ ধরনের কথা বলা সঠিক নয়, বরং খাসি কোরবানি দেওয়াই সর্বোত্তম। পাঠা কোরবানি দিলে দিতে পারেন, সমস্যা নাই, তবে খাসি দেওয়াই উত্তম। কোরবানির পশু কেমন হবে? কোরবানির পশু অবশ্যই সুন্দর এবং নিখুঁত হওয়া চাই, সুন্দর এবং নিখুঁত হওয়া চাই। হাটে গিয়ে দেখে শুনে এর কোনো জায়গায় কাটা ফাটা আছে কিনা, শিং ভাঙা আছে কিনা, দুর্বল কিনা, এগুলা সবগুলা চেক করবেন। অনেক গরু আছে কিন্তু হাই প্রেশারের রোগী, জানেন তো, ওই সারা জীবন ওই ঘরের ভিতরে আটকায় রাখছে আর খাবার দিয়ে দিয়ে ফুলায় বড় বানাইছে। ওই ধরনের গরু কিনবেন না। গরু কিনবেন যে গরুগুলা ব্যায়াম করে, চলাচল করে, খায়, এরা যদি একটু মানে মোটা কমও হয়, তবে এগুলা কিনবেন। কিনলে কি হবে, এটা আপনাকে উত্তম প্রাকৃতিক নেচার খাবারটা দিবে। ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছে যে এতে আপনার উপকারিতা রয়েছে। আর যেই গরু ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, ওটার কারণে আপনারও ডায়াবেটিস, হাই প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা কথা ভুলে যাব, এটা এই জন্য এখনই বলে নিচ্ছি, যদিও পরে বলার কথা ছিল। কারণ আমরা কোরবানির পশুটাকে যখন জবে করি, জবে করার পরে কিছু পিতলা মাতবর আছে, ছোট একটা চাকু নিয়ে ঘোরে, পিতলা মাতবর এসে এইবার আপনার স্পাইনাল কর্ডে আঘাত করে। জবে করার সাথে সাথে যখন স্পাইনাল কর্ডে আঘাত করা হয়, পশু তখন জবে হয় না, তখন সে হার্ট অ্যাটাক করে মারা যায়।
আর এই হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার কারণে তার শরীরের ভিতরে রক্তগুলা জমা হয়ে যায়, বের হইতে পারে না। এই হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার কারণে অনেকে বলে যে আমি তাকে একটু কষ্ট কম দিলাম, না, আরো কষ্ট বেশি দিয়েছেন। আপনি হয়তো মনে করছেন যে রক্ত প্রবাহিত হওয়ার সময় গরু হাত পা এরকম করে, এটা বিষয় না, এটাই বড় সবচাইতে শান্তি আরামদায়ক, এটা বিজ্ঞান দ্বারাও বর্তমান প্রমাণিত। রক্ত সম্পূর্ণ চলে যাওয়ার পরে এরপরে সেটাতে থেকে আপনি কাটা বাছা শুরু করবেন, তার আগে না। আপনি যখন স্পাইনাল কর্ডে তাকে মেরে ফেললেন, হত্যা করলেন, জবে করলেন না, তখন সেটা হারাম হয়ে যাবে, সাবধান। ওই পশুর গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। এজন্য অধিকাংশ কসাইদের গোস্ত খাওয়া ঠিক না। কারণ কি জানেন, তারা এই গোস্তটাকে লাল টকটকা দেখানোর জন্য তাড়াতাড়ি স্পাইনাল কর্ডে আঘাত করে, যাতে রক্তগুলা গোস্তের মধ্যে জমা থাকে। এই জন্য যে দেখবেন যে সব কষায়ের গোস্তগুলা কি সুন্দর টকটকা লাল, আর আমরা এত টাকা দিয়ে কুরবানি করি কেমন জানি ফেসকা ফেসকা, তাই না? কাহিনী এই জায়গায়। শুধু তাই না, আমি দেখেছি নিজে হাতে মণিপুর বাজারে যে রক্ত রেখে দেয়, কিছু রক্ত রেখে দিয়ে আবার গোস্তের সাথে সুন্দর করে মিশায় সামনে উপস্থাপন করে। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আমরা বিষ ছাড়া আর কিছুই খাই না, পানি খাইতে গেলেও বিষ। এই যে প্লাস্টিকের, এই যে দেখতেছেন না, এটা খাচ্ছি না, এটা একটু গরম হয়ে গেলে এটা বিষ হয়ে গেল। এই বোতলটা একটু গরম হয়ে গেল, পানিটা বিষ হয়ে গেল। বোতলটা বানাইছে ওয়ানলি একবার ইউজ করার জন্য, আর আমরা দিনের পর দিন ইউজ করে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আর অনলি একদিনের জন্য ইউজ করার পরও বলতেছে যে এটাকে গরমে নিও না, ঠান্ডাতে রাখো। যদি গরমে নেন তাহলে সঙ্গে সঙ্গে সেখানে মাইক্রোপ্লাস্টিক বের হবে, আর মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। অনেকে চা খায় প্লাস্টিকের এর ভিতরে, এটা খুবই ক্ষতিকর, সাবধান, এগুলা প্রচন্ড ক্ষতিকর। সুতরাং এই যে স্পাইনাল কর্ডে আপনি করে এটাকে, পশুটাকে হত্যা করবেন না, তাকে সুন্দরভাবে জবে করে সময় দিন, রক্ত প্রবাহিত হওয়ার পরে তারপরে সেটা কোটা বাছা শুরু করেন, তার আগে এই কাজটা করবেন না। 4 ধরনের পশু কুরবানি করা জায়েজই নাই। এক, স্পষ্ট খোরা, মানে দেখতেছেন তার ঠ্যাংটা সমস্যা, তারপরেও সেটা কিনবেন, সেটা ঠিক হবে না। স্পষ্ট কানা, মানে চোখে দেখে না ঠিক মতো, হ্যাঁ, এইরকম। স্পষ্ট রোগী, একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে রোগী, অর্ধেক কান কাটা, অর্ধেক কান ছিদ্র করা, শিং ভাঙা, এই ধরনের পশু কুরবানি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম মিশকাতে 1455 নম্বর হাদিস, লা তাজবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াসুর আলাইকুম ফাতাজবাহু জুজআতাম মিনাদ দান। তোমরা মুসিন্না পশু ব্যতীত জবে করবে না। মুসিন্না পশু কোনগুলা? দুধের দাঁত ভেঙে আরেকটা দাঁত ওঠে, বুঝছেন, সেটাকে কয় মুসিন্না। অর্থাৎ 6 বছরে পদার্পণকারী উট, গরু, ছাগল, এবং 3 বছরে পদার্পণকারী হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। ইল্লা আইয়ুসরা, যদি কষ্টকর হয়ে যায়, যে না পূর্ণাঙ্গ ভাবে আপনি পাচ্ছেন না, তাহলে ছাগল ভেড়ার ক্ষেত্রে 1 বছর পূর্ণকারী ছাগল ভেড়া কুরবানি করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইল্লা আইয়াসুর আলাইকুম ফাতাজবাহু জুজআতাম মিনাদ দান। যদি এরকম হয় যে না কোনোভাবে পাওয়া যাচ্ছে না বা অসুবিধা, তাহলে তুমি 1 বছর পূর্ণকারী ছাগল কুরবানি করতে পারো, কিন্তু গরু উটের ব্যাপারে বলা হয় নাই। ওই যে হাদিসটা আপনাকে আমি বলেছিলাম, মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশতটাকে 3 ভাগ করলেন। যদি এই হাদিসটা নিয়ে কথা আছে, পরিপূর্ণ সহিহ না, কেউ বলেছেন সহিহ, কেউ বলছেন সহিহ না, তবে এটা কোরআনের আয়াতের সাথে সাদৃশ্য থাকার কারণে পেশ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতইমু আহলি বাইতিহি সুলুস, তিনি নিজের পরিবারের জন্য 1/3 রাখতেন। ওয়া ইউতইমুল ফুকারা জিরানিহি সুলুস, এবং আত্মীয় প্রতিবেশী যারা গরিব দরিদ্র তাদের জন্য 1/3 রাখতেন। ফায়াতাসাদ্দাকু সুয়াল বিসুলুস, এবং যারা সওয়াল করে অর্থাৎ চায়, ফকির, মিসকিন, এদের জন্য একটা অংশ রাখতেন। তাহলে স্পষ্ট এই হাদিসটা পাওয়া গেল, যদি এই হাদিসটার রাবি সম্পর্কে কিছু কথা আছে। এখন আসেন, আমাদের দেশে
ভাগা কোরবানি নিয়ে কিছু কথা আছে। ভাগা কোরবানি করা যাবে কি যাবে না? এতদিন আমরা অবশ্য ফতোয়া দিছি যে ভাগা কোরবানি করা যাবে না। ভাগা কোরবানি করতে হলে মুসাফিরে অবস্থায় করতে হবে, মুকিম অবস্থায় করা যাবে না, এটা আমরাই ফতোয়া দিছিলাম। তো যেহেতু এখন হাদিস পাওয়া গেছে, সেহেতু ওই ফতোয়া আমরা উড্র করছি। তবে এর সাথে এটাও বলছি যে অবশ্যই একাকী কোরবানি দেওয়া সর্বোত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি মিশকাতের 1475 নম্বর হাদিস, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া ওয়া আতিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, হে মানব সম্প্রদায়, তোমাদের প্রত্যেকটি পরিবারের জন্য একটি করে কুরবানি। কিসের জন্য? পরিবারের জন্য একটি করে কুরবানি, প্রত্যেক বছর একটি করে কুরবানি। ও আতির একটা শব্দ আছে এখানে, অনেকে হয়তো বুঝবেন না। এটা হলো তখনকার তৎকালীন সময় কিছু পোশাক আশাক দেওয়ারও প্রচলন ছিল, সেটা পরবর্তীতে রহিত হয়ে গেছে, সেটার দরকার নাই। কেউ যদি ইচ্ছা করেন সাদাকা হিসাবে দিবেন, সেটা আলাদা বিষয়। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কথাটি স্পষ্ট করে বলে গিয়েছেন যে শোনো, তোমাদের প্রত্যেকটি পরিবারের জন্য একটা করে কুরবানি রয়েছে। এখন আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জন হয়, আর তাদের পক্ষ থেকে যদি একটা ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি করে দেন, ইনশাআল্লাহ তাআলা পুরা পরিবারের জন্য সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাকে অনেকে বলে, ভাই ভাগা কুরবানির বিষয়ে যেহেতু একটু সমস্যা, তাহলে আমরা যদি 4-5 ভাই থাকি, তারা মিলে কি কুরবানি দিতে পারবো কিনা? আমি বললাম যে হ্যাঁ, ভাগা কুরবানিও দিতে পারবেন, সমস্যা নাই। তো 4-5 ভাই যদি থাকেন, তাহলে একটা কাজ করবেন। আপনার বাবা জীবিত আছে? কয় হ আছে। তো বলবেন যে আব্বা কুরবানি আপনিই দিলেন, আমরা আপনার সাথে শরিক থাকলাম, মানে সোয়াবে শরিক। মানে বাবাই তো হলো সব ছেলেদের কি গার্জিয়ান, অভিভাবক। অতএব বাবা কি করলো, সবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিল। সুতরাং আমরা সবাই সোয়াবে শরিক হলো, এটা ভাগা কুরবানি হলো না, পরিবারের পক্ষ থেকে হলো। কথা বুঝতে পারছেন? অথবা বাবা বেঁচে নাই, বড় ভাই তো আছে, তো বড় ভাই সবার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিল, তাহলে সেটাও পরিবারের পক্ষ থেকে হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ভাগা কুরবানির ব্যাপারে যে একটি হাদিস আছে, সেই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাসূল হযরতে আমির, একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলতেছেন যে আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে 7 ভাগে গরু কুরবানি করা যাবে কিনা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাইফা লাহা সাবআতু আনফুস, আরে তুমি 7 ভাগে যে কুরবানি করবা, একটা প্রাণীর কি 7টা প্রাণ থাকে? কে বললেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা প্রাণীর কি 7টা প্রাণ থাকে? কুলতু ইন্না আসহাবি মুহাম্মাদান লাযিনা বিল কুফা আফাতাতুনি। তখন আমি তাকে বললাম, হে ইবনে আব্বাস, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তো এটা করছে, কুফাতে থাকাকালীন তারা এটা আমাদের অনুমোদন দিছে, এটা করছে। তখন তিনি বললেন যে আসলেও কি তাই? তখন বললেন যে হ্যাঁ, এটা করছে। যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, এবং আবু বকর ওমরও করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করছে, সমস্যা নাই। তখন তিনি বললেন, শাআতু, আমি এটা জানতাম না। কে বললেন? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার 981 নম্বর হাদিস। তিনি বললেন, ইবনে উমর, যেটা উমরের সন্তান, যে আমি এটা জানতাম না। তার মানে মদিনাতে ভাগা কুরবানি এতই অপ্রচলিত ছিল যে তিনি এই কথাটাই জানতেন না। তো যেহেতু এখন হাদিস পৌঁছে গেছে, সেহেতু এর উপর আমল করা যায়। এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলেছেন, তবে বর্তমান শায়েখ আরনাউত হাদিসটাকে দুর্বল বলেছেন। কথা বুঝতে পারছেন না? হয়তো আমাকে বিরোধীরা বলবেন যে ভাই, আপনি যে বললেন যে 3 ভাগ করার হাদিসটা আপনি পেশ করলেন, ওটার সনদ একটু দুর্বল থাকার কারণেও আপনি পেশ চেক করলেন, এটা কেমন কথা হলো? কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে এই হাদিসটার ব্যাপারেও তো শায়েখ আরনাউত, তিনি এমন একজন বিখ্যাত মুহাদ্দিস, বর্তমান বিশ্বে এখনো বেঁচে আছে উনি। বুঝতে পারছেন? আল্লামা নাসিরউদ্দিন আলবানীর অনেক সহিহ হাদিসকে উনি জয়ী প্রমাণ করছে বর্তমানে। সুতরাং আমরা তার নাসিরউদ্দিন আলবানীর মুকাল্লিদ না। মুকাল্লিদ কি? আমরা কি তার অন্ধ অনুসরণ করি
যে না আমরা তার অন্ধ অনুসরণ করি না। সুতরাং আমরা যেখানে সহিহ হাদিস পাবো সেটাই আমরা মেনে নিতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মনে হয় 3 থেকে 4 দিন বা 5 দিন পরে চাঁদ উঠবে, তাই না? তো চাঁদ উঠলে আমাদের তার আগে একটু করণীয় আছে। সেটার করণীয়র মধ্যে হচ্ছে এই যে আমাদের নখ, যারা কুরবানির ইরাদা করেছি, ইচ্ছা করছি, হ্যাঁ, এই যে নখ, তারপরে আপনার চুল, অবাঞ্ছিত লোম, তারপরে মুছ, আবার অনেকে বলবেন দাড়িও নাকি, না, হ্যাঁ, দাড়ি কাটা হারাম, দাড়ি রাখা ফরজ। অনেকে কয় দাড়ি রাখা সুন্নত, দাড়ি কাটলি সমস্যা নাই। আমাদের দেশে তো এক শ্রেণী ইকামতে দিন কায়েম করে না, তারা তো কয় যে দাড়ি যত ছোট করলেও কোনো সমস্যা নেই। আমি ইকামতে দিন আগে পালন করে লই, আগে ইসলামের রাষ্ট্রে ইসলাম কায়েম করে লই, তারপরে দেহম নাকি কখন যায়। তাহলে দাড়ি রাখা অবশ্যই ফরজ। দলিল সহিহ মুসলিমের 407 408 নম্বর হাদিস, বুখারীর 5967 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বিইফাই শাওয়ারিব আফল লিহিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মোষটাকে ছোট ছোট করে কাটতে বলতেন আর দাড়িকে একেবারে মাফ করে দিতে বলতেন। দাড়ির আশেপাশে কোথাও ধরা যাবে না। কথা বুঝছেন তো? অনেক মুরব্বী আছে এই দিক দিয়ে সুন্দর করে সাইজ করে, নিচ দিয়ে আবার অনেকে সুন্দর করে সাইজ করে, এগুলা কোনোটাই জায়েজ নাই। তবে হ্যাঁ, কারো দাড়ি যদি অনেক বড় হয়ে যায়, তার চলাচল অসুবিধা হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, হ্যাঁ, সাধ্যের অতিরিক্ত বোঝা কারোর উপর আল্লাহ দেয় নাই। সুতরাং সে যদি চায় তাহলে তার সুবিধা মোতাবেক সে কেটে নিতে পারবে। তার যদি অসুবিধা হয়, আছে না অনেকের অনেক বড় দাড়ি, তার অসুবিধা হয়, অসুবিধার কারণে। তাছাড়া কোনো রকম কাটা যাবে না। হযরতে আমর বলতেছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এটা নির্দেশ, দাড়ি রাখতেই হবে, দাড়ি নিয়ে কোনো রকম সলতাচরি করা যাবে না। তবে যারা দাড়ি চাইছে বলে তারা কাফের না, মুসলমান, বুঝতে পারছেন? তারা কালেমা স্বীকারকারী মুসলমান, কিন্তু একটা ফরজকে তারা কুরবানি দিছে। কথা বুঝছেন? তারা সুদ ঘুষ বিভিন্ন জিনিসকে তারা অপছন্দ করতেছে, কিন্তু নিজেই হারামি কাজ করতেছে, যেগুলো সঠিক না। অনেক সুন্দর করে বলতেছে পায়ে পা কাঁধে কাঁধ মিলায় দাঁড়াইতে হবে, জোরে আমিন বলতে হবে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু নিজেই দাড়ি রাখে না। এমন লোক আছে না নাই? অতএব সাবধান। তাহলে চুল, নখ বা অবাঞ্ছিত লোম কোনো কিছু থাকলে সেগুলা চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন। আর চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত এটাকে রেখে দিবেন। তারপরে কুরবানি করার পরে কুরবানির নিয়তে যদি আপনি এটাকে কেটে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব দিবেন। এমনকি যারা কুরবানি নাই তারাও যদি এই নিয়তে করেন, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আর এই যে চাঁদ ওঠার পর থেকে 10টা দিন বা 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই প্রিয়, পৃথিবীতে এত প্রিয় সময় আর নাই, সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এতই প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়ার চাইতেও কি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদে বের হওয়ার চাইতেও প্রিয়, তবে ইল্লা, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অলরেডি বের হয়ে গেছে জিহাদে এবং সে আর ফিরে আসে নাই, জান মানলে আর ফিরে আসে নাই, ওই লোকটার কথা ভিন্ন। কিন্তু তাছাড়া এতে কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলা করলে আল্লাহর কাছে এতই প্রিয় যে জিহাদের চাইতে প্রিয়, সুবহানাল্লাহ। তো এখানে আমলের মধ্যে অন্যতম আমল কি আছে? আমল আছে কুরবানি করা, যেদিন কুরবানি নহরের দিন। তারপরে কি আমল আছে? সিয়াম পালন করা, কেউ ইচ্ছা করলে এই 10 দিনের 9 দিনই সিয়াম পালন করতে পারবেন। আবার কেউ ইচ্ছা করলে এখানে দান সাদাকা ইত্যাদি করতে পারবেন। এই সময় দান সাদাকা করলে অন্যান্য সময়ের চাইতে অনেক গুণ বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া